এটা হিকমত হচ্ছে আমরা যাতে ইবাদতটা বেশি বেশি আমল করি, বেশি বেশি আমরা আমল করি। এভাবে কিন্তু অনেক বিধান আছে যেগুলো আমাদের জন্য অস্পষ্ট রাখা হয়েছে। এটার উদ্দেশ্য কি? যেমন জুমার দিনে আল্লাহ রাসূল কি বলছেন, ফিল জুমাতে সাআতুন লা ইউওয়াফিকু আবদুল মুসলিম কায়িমুন ইউসাল্লি ফাসালাল্লাহু খায়রান ইল্লা আতাহু। জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় যদি বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করে এবং আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে ফেরত দেন না, সেটাই দান করেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে জুমার দিনে আসরের পর, আবার কিছু বর্ণনা অনুযায়ী সেটা সূর্যাস্তের পূর্ব মুহূর্তে, আসরের পরে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী ইমাম যখন বসবেন মেম্বারে তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, বিভিন্ন বর্ণনা এসেছে। তার মানে হলফ করে আমরা বলতে পারবো না যে এটাই হচ্ছে অ্যাকুরেট সময়। আমরা যে হাদিসে যে সময়গুলো বর্ণিত হয়েছে এই সময়গুলোকে বেশি গুরুত্ব দিতে পারি, কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে সময় এটাই। এটা আসলে অস্পষ্ট রেখে দেওয়া হয়েছে। হিকমত কি? যাতে আমরা পুরো দিনটাই দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাজে লাগাই, এটাই হচ্ছে হিকমত। আমাদের আমল কবুল হলো কি হলো না এটাকে আমরা বুঝতে পারি। ওই যে আমল কুরবানি কবুল হলে আগুন আসতো, কি আসতো, এটাকে আমাদের হয় যে আমল কবুল হলে এরকম কোনো প্রমাণ পায় কেউ? আমরা মেসেজ আসে আমাদের কাছে যে তোমার এই সালাতটা কবুল করা হলো, আজকে তারাবিটা কবুল হলো, আজকে তারাবিটা কবুল হয়নি, এরকম কোনো আসে আমাদের কাছে মেসেজ? আসে না, বলা হয় না। কেন? কেন অস্পষ্ট রেখে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে জানাতে পারতেন না যে হ্যাঁ আমার এই আমলটা কবুল হয়েছে, পরীক্ষার রেজাল্ট যেভাবে আমরা বুঝতে পারি। অসুবিধা কোথায় ছিল? না, যাতে আমরা আরো প্রচেষ্টা করতে থাকি, যাতে আমার আশঙ্কা হয় না আগেরটা মনে হয় ভালো হয়নি, পরিপূর্ণ করতে পারিনি, আমি আরো চেষ্টা করব। আমাদেরকে মৃত্যুর সময় জানানো হয়নি, কেন জানানো হয়নি? ইচ্ছা করলে আল্লাহ জানিয়ে দিতে পারতেন না যে তোমার আয়ু হবে 60 বছর, তোমার হবে 50 বছর, তোমার 40 বছর? না, যাতে আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, যে কোনো মুহূর্তে তওবা করে প্রস্তুত থাকি যে আমি এখনই যাতে মারা যাই, তাহলে যাতে সৎ আমল নিয়ে ইমানের সাথে আমার মৃত্যুটা হয়। এভাবে অনেক বিধান আছে যেগুলো অস্পষ্ট রেখা দেওয়া হয়েছে। এর হিকমত হচ্ছে যাতে আমরা প্রচেষ্টা করি, বেশি বেশি আমল করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রমাদান দান করেছেন, বিশেষভাবে এটা তার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আমরা আল্লাহর কাছে আরো দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ 10 দিন পাওয়ার তৌফিক দান করেন।